আমরা চেষ্টা করি মোহাম্মদ শাহ আলম, তিনি শাহ আলম ভাই আপনি আছেন, আর মাসুদ ভাই যুক্ত হবেন। একটু ইন্টারনেটে প্রবলেম হচ্ছে মাসুদ ভাইয়ের। দর্শক বন্ধুদের বলবো একটু অপেক্ষা করতে। মোহাম্মদ শাহ আলম ভাই, আপনার যদি কোনো প্রশ্ন থাকে। জি আচ্ছা, আমার প্রশ্ন আছে। তার আগে আমি জানতে চাই, আপনারা যদি আমি তুই বলে সম্বোধন করি, আপনি কি রাগ করবেন? তুই বোধহয় সম্বোধন করলে রাগ করা, আপনি যে কোনোভাবেই সম্বোধন করতে পারেন। আমার আসলে তুই আপনি বা এতে কিছু যায় আসে না। তবে সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনাকে অনেকে দেখছেন, আমাকে অনেকে দেখছেন, আপনার সাথে আমার ব্যক্তিগত যোগাযোগ নেই, পরিচয় নাই, সেক্ষেত্রে আপনি আমাকে কেন তুই করে বলবেন? না, আমি যদি আপনারা তুই করে বলি, আপনি কি অপমান বোধ করবেন? না, আমি অপমান বোধ করবো না। তাহলে আমি বলতেই পারি, স্বাভাবিক। আপনি বলতে পারেন, এটা আপনার ইচ্ছা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তুই যে নবীরে মানুষ না, ঠিক আছে, কারণটা কি? একটু আগে ব্যাখ্যা করলাম, আচ্ছা, রুবেল হোসেন ভাইকে ব্যাখ্যা করেছে। জি আমি শুনছি, আমি তো সম্পূর্ণ কথাই শুনছি। আর কি বলবো, আমি বলার ভাষা নাই। মুসলিম ছিলি এক সময়। জি, অনেক ধন্যবাদ। জি, হ্যালো, জি, আপনার কি কোনো প্রশ্ন আছে শাহ আলম ভাই? জি প্রশ্ন আছে। মানে নবীরে মানুষ নাই বা আল্লাহরও মানুষ নাই, এই কথাগুলো আবার মানুষের যখন বলস, তখন আবার ওই কোরআন আবার ওই হাদিস দিয়ে ব্যাখ্যা দিয়ে বলছ। তোদের কি কোনো ব্যক্তিগত কোনো আছে যে ওইটা দিয়ে তোরা ব্যাখ্যা দিয়ে তাদেরকে বুঝাবি? আচ্ছা শাহ আলম ভাই, এই যে দেখেন আপনি নিজের বিরুদ্ধে যাইয়া অনেক কিছু করতেছেন। যেমন ধরেন এই যে আপনি আমাকে প্রথমে আপনি বলে সম্বোধন করেছেন, আপনি তুই বলতে চান না, আমি বুঝতে পারি। আপনার ইয়েতে বোঝা যাচ্ছে যে আপনি অনেক কষ্ট করে এটা বলছেন। শুধুমাত্র ধর্মে অবিশ্বাস, আপনার সাথে আমার ধর্মে বিশ্বাস মেলে না, এই কারণে আপনি আমাকে খারাপ ভাবছেন, বা আপনি আমাকে অপমান করতে পারলে মনে হচ্ছে একটু আপনার ভালো লাগে। এই যে দেখেন, এই যে একটা ধর্ম, শুধু একটা বিশ্বাসের কারণে, এই বিশ্বাসের পার্থক্যের কারণে, জি, এই যে বিশ্বাসের পার্থক্যের কারণে, জি জি, আমি বুঝতে পারছি। এই বিশ্বাসের পার্থক্যের কারণে এই যে ধরেন আপনার মধ্যে এই যে পরিবর্তনটা, আপনি নিশ্চয়ই হয়তো বাংলাদেশেই থাকেন বা দেশে না থাকেন, আপনি আমার দেশের মানুষ, আমার ভাষার মানুষ। আপনার সাথে আমার আরো খুব ভালো সম্পর্কই হওয়া উচিত ছিল, শুধুমাত্র আমি ধর্ম বিশ্বাস করি না এই কারণে আপনি আমাকে অপছন্দ করছেন। আবার ঠিক একই কারণে দেখেন আপনার সাথে আমার পার্থক্যটা হচ্ছে যে আপনি আমাকে বলছেন তুই করে বলবেন, আমি বলছি বলেন না। আপনার আমার আমার কিন্তু আপনার প্রতি কোনো ঘৃণা নাই, আপনাকে কিন্তু আমি অপছন্দ করি না। এর কারণটা দেখেন, এই যে আপনি আমাকে যাই মনে করছেন, এটার ধর্ম আপনাকে এটা শিখাইছে। এখন ধর্মর বিষয়ে ব্যাখ্যা করতে গেলে তার যে বর্বরতার দিকগুলো আছে সেগুলো বোঝানোর জন্যই আসলে আমাদের কোরআন হাদিস দিয়েই বলতে হয়। এখন আপনি বলবেন যে নাস্তিকদের কোনো পুস্তক আছে কিনা? নাস্তিকদের পুস্তক ধর্মের বিষয়ে, মানে ধর্মভিত্তিক যেরকম নির্দেশনা, এরকম কোনো পুস্তক নাই, কারণ নাস্তিকতা কোনো ধর্ম না। এখন যদি আপনি বলেন যে ইয়ে কি অবদান, এই যে আপনি আমার সাথে যুক্ত আছেন, এই যে ফেসবুকে আপনি হয়তো লিংক পেয়েছেন, বা ইউটিউব, এগুলোর পরিচালক, আবিষ্কারক সবই নাস্তিক মোটামুটি। মানে 80 to 90% এইটার আপনি যদি দেখেন, ওটা ঘাটাঘাটি করেন, মার্ক জাকারবার্গের ধর্মবিশ্বাস কি, আপনি দেখবেন যে নাস্তিক এবং ইহুদি। এই যে চ্যাট জিপিটি, এত এত ভালো একটা সফটওয়্যার, আপনি কিছু জিজ্ঞেস করলেই জানে না এমন কিছুই নাই, মোটামুটি সবই বলে দেয়। এগুলো ইহুদিদের বানানো বা সমকামীদের বানানো। এখন এই তো ধর্মবিশ্বাস দ্বারা তো এগুলো হয় না ভাই। হ্যাঁ, যেমন আপনি শাহ আলম ভাই, আপনি একজন মানুষ, এখন আপনি তো ধর্মের উপরে ভিত্তি করে আপনি বিশ্বাস করেন আল্লাহ আছে, নবী আছে, আপনি বিশ্বাস করেন এগুলো সত্য। এখন আমি বিশ্বাস করি না, আমি এটাতে যদি তাদেরকে না মানি, তাদেরকে আপনার ভাষায় অপমানসুলভ কথাবার্তা বলি, তাহলে কিন্তু আপনার নবী ছোট হয়ে যান না, আপনার নবী মিথ্যাও হয়ে যান না আপনার কাছে। তো আপনি আপনার মতো করে বিশ্বাস করেন, অসুবিধা কি? ঠিক আছে, আমি তো বিশ্বাস করি, আমি ইনশাল্লাহ মরার আগ পর্যন্ত বিশ্বাস। মরার কি, মরার আগে এবং পরে, মানে যত
সময় মানে আমি আর মানে জি, যদি আল্লাহ নাও থাকে তাহলে কি নাস্তিক বলে হবেন না, এটারে, মানে মিজানুর রহমান আজারের মতো বলতে হবে আর কি। আপনি মানে আল্লাহ যদি নাও থাকেন তাও আপনি নাস্তিক হবেন না, আর যাই হোক। না প্রশ্ন যে জন্মাইলে মরতে হইব, কুল্লু নাফসি জায়গাতুল মউত, ঠিক আছে? এই একটু আগে তুইও বলছস যে জন্মাইলে মরতে হইব, আবার কেউ কেউ মরবো কেউ কেউ মরতো না, মানে আবিষ্কার এতটা উন্নত হয়েছে। এই যে কেউ কেউ মরবো, এই বিষয়টা তুই করতে জানছস তো? এই বিষয়টা, এই বা বিষয়টা আমি শুনি না। কেউ কেউ যে মরতো না, ওই বিষয়টা আবার করতে জানছস? আচ্ছা, কেউ যে মরবে না এখনো এটা হয় নাই, হতে পারে, আমি সম্ভাবনার কথা বলছি। আর যে মারা যায়, মারা যাওয়ার তো শোনার দরকার নেই, এটা তো আমরা দেখি, আমরা আমাদের জীবনে। আমি প্রথম যখন লাশ দেখছি, একজন মানুষ মারা যাইতে দেখছি, তো তখন আমি ছোট, আমার তো খারাপই লাগছে, একটা মানুষ এরকম জলজন্তটা মানুষ মারা গেল। এগুলো প্রকৃতি থেকে আমরা শিখি, আমরা দেখি। এবং ইসলাম 1400 বছর আগে এসেছে, ইসলাম আল্লাহ 1400 বছর আগে এসেছে, এর আগেও মানুষ মারা যেত ভাই, এবং এর আগেও মানুষ জানতো যে মানুষ মারা যায়। শালম ভাই, আশা করি আপনি উত্তর পেয়েছেন। জি বলো। শালম ভাইয়ের বোধহয় ইন্টারনেটে একটু প্রবলেম হচ্ছিল, আমি আবার রিপিট করি। ইসলাম আমারও 1400 বছর আগে এসেছে, এর এর আগেও মানুষ জানতো যে মানুষ মারা যায়, এবং এর আগেও মানুষ মারা যেত। আচ্ছা, তোরা আমি একটা কথা বলি, শোন। আমি একজন মুসলমান হিসেবে তোরা দাওয়াত দেই জি, ইসলামে ফিরা, অনেক ধন্যবাদ। জি, যদিও সম্ভব অনেক কিনা আমি জানি না, যদি সম্ভব হয় আর কি জি, ফিরা। অনেক ধন্যবাদ। তাও জি, এটা আসলে সম্ভব কিনা আমি জানি না, হয় কিনা, আদৌ হবে কিনা। যদি হয় তাইলে ফিরা, কারণ আমি যদি মারাও যাই, কোনো এক সময় বলতে পারবো যে আমি এরকম দাওয়াত দিছিলাম। জি, কবুল করলে আহ, তোর বিষয়। জি, অনেক ধন্যবাদ শাহ আলম ভাই, ভালো থাকবেন, আপনার আহ্বানের জন্য আপনাকে ধন্যবাদ। জি, আরেকটা বিষয়, কিছুদিন আগে ওই যে আসিফ আসিফ মাহমুদ না জানি কি সামথিং এরকম একটা ব্যক্তি তোদের সাথে জি, আচ্ছা সে ভাই। মানে একটা লোকের মুসলিম ছেলেরে মানে এমন অপমানমূলক কথা বলছে, আসলে এটা আমার মতে এটা ঠিক না। যে কি রিক্সা চালায়, কি গরিবের মানে সন্তান, মানে তার মুখে যা আসছে তা বলছে। কারণ আমার কথা হইলো, তোরা এই ফেসটা খুলছস, আমাদের মতন কেউ আছে হয়তো প্রশ্ন করবো, এই জন্য তো খুলছস, তাই না? খোলার জি, পরে আমি 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 বুঝতে পেরেছি একটা মানুষ শাহ আলম ভাই। জি, শাহ আলম ভাই, দেখুন প্রশ্ন একটা করলে বিষয় কি কি। হাগা, কি সুনা হাগা না কি, মানে যা যা পারছে। আচ্ছা, জি, শাহ আলম ভাই, আমি শাহ আলম ভাই, আমি তো জানি না ওইখানে কি ঘটছে। আসিফ মহিউদ্দিন ভাই আমার একজন অত্যন্ত প্রিয় একজন মানুষ, কিন্তু তিনি কার সাথে কিভাবে কথা বলছেন এই উত্তরটা আমি দিতে পারবো না, এটা আসিফ মহিউদ্দিন ভাই দিতে পারবেন। আমি তো জানি না উনি কেন এইভাবে বলছেন, কি হয়েছে ওনার সাথে। আমি আপনার সাথে খারাপ ব্যবহার করি না, আমি কারোর সাথেই খারাপ ব্যবহার। কি একটা বিষয়, কি একটা বিষয় অনেকক্ষণ যাবত আচ্ছা, ওই লোকটারে জি জি, বুঝাইছে, বুঝতে পারছি, বুঝতে পারছি বুঝানোর শাহ আলম পরে ভাই। আমি ওই লোককে, জি, উনি হ্যাঁ, ওনার সাইড থেকে লড়ে নাই, এটা একটা ব্যাপার। অনেক সময়, জি জি, বুঝতে পারছি শাহ আলম ভাই। আমি আমি এই বিষয়টাতে মন্তব্য করতে পারতেছি না, কারণ আমি ওইখানে ছিলাম না। এবং এখন আপনি আমাকে দাওয়াত দিয়েছেন, আপনার দাওয়াত আমার ভালো লাগছে। যদি আপনি আমার তুই তুকার করে, আপনার ধর্ম আপনাকে শিখেছে আমাকে অপমান অপদস্থ করতে, কিন্তু ওই যে আমি আপনাকে অপমান করতেছি না। হ্যাঁ, আমি আমি চেষ্টা করবো না, যে আমি যে শাহ আলম ভাই, ধর্মের অনুসরণ আপনাকে করি, যে আমাদের জি, আপনাকে আপনাকে ভালো আপনাকে ভালো শোনা যাচ্ছে না, স্পষ্ট না। মাসুদ ভাই কি শুনতে পাচ্ছেন শাহ আলম ভাইকে? না, আমিও ক্লিয়ার শুনতে পাচ্ছি না। মানে আমি যে ধর্ম করি, বা আমি যে একটা ইসলাম ধর্মের একটা অনুসরিত ব্যক্তি, ওই ইসলাম ধর্মের যে আমাদের যে রুল মডেল, যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
ওনারে যখন আপনারা বা তোরা মোহাম্মদ মোহাম্মদ মানে একটা মানে যতটুকু ছোট করা যায় করতে যে একটু ফুল পরিমাণও চিন্তা করস না, তাহলে তোদের মতো লোকের তো আমি সম্মান করতে আমার কিছুই মনে করি না। আচ্ছা, আমি শালম বুঝতে ভাই, পারছি। শালম ভাই, আপনি যে ইসলামটা বিশ্বাস করেন, পালন করেন, হ্যাঁ, এটা কিসের কারণে? মানে ইসলাম পালন করার কারণটা কি? বিশ্বাস করার কারণ কি? আপনার ফায়দা কি হবে? বিশ্বাস করার কারণটা কি? হ্যাঁ, বিশ্বাস করার কারণ ওই কি? যে কোরআনে আছে বিশ্বাস করতে হইব, তাই আমি বিশ্বাস। কোরআনে কোরআনে কি আছে, কোথায় আছে, কি কি আছে একটু বলেন তো, কি আছে আচ্ছা, কোরআনে? কি আছে? কোরআনে কি আছে এটা যদি আমি না বলতে পারি, কোরআনে কি আছে, আমি তো আর কোরআনে হাফেজ না, বা মানে আমি আপনাকে অতটুকু আরবি বুঝি বলতে না বলিনি। কোরআনের ক। আমি আপনাকে আরবি আমি আপনাকে আরবি বলতে বলিনি। আপনি যে বললেন যে ইসলামে বিশ্বাস করতে হবে, এটা কোরআনে আছে। তো কোরআনে ইসলামে বিশ্বাস করতে হবে এরকম কি আছে সেটা বাংলায় বলুন না। না না, আমি তো এটা পড়ি নাই, আমি এটা কেমনে কমু, বাংলায় বা কেমনে কমু, আমি জানি না, বা আমি শুনছি যে মুসলিম হিসাবে আমি এটা আপনি বিশ্বাস করি, আমার আমার আপনি এটা আপনি একটা এটা জিনিস ফরজ। আপনি একটা জিনিস আপনি একটা জিনিস জানেন, জানেন এবং বিশ্বাস করেন, এবং সেটা কোন একটা জায়গায় আপনি নির্দেশটা পেয়েছেন যে ইসলামে বিশ্বাস করতে হবে, নির্দেশটা আপনিই বললেন কোরআনে পেয়েছেন। সে নির্দেশটা কি সেটা একটু বলতে পারবেন না? আশ্চর্য বিষয় না? আপনি কি বুঝতে পারছেন? আপনি সেটা একটু বলুন আমাকে, কি নির্দেশ আছে ভাই? আমি 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 একটু শোনেন, একটু ওই যে আসাদ নূর ভাইয়ের বলছিলাম আমি, যে আপনি হয়তো শুনছেন কথাগুলা, ঠিক আছে, হুম, হুম। যে হ্যাঁ তো বলছিলাম যে মানে হ্যাঁ মানে বিশ্বাস করে এরকম হয় যে প্রত্যেকটা মানুষ মরে বা নাও মরে, এখন দুনিয়া যে অনেক উন্নত হয়েছে, নাও মরতে পারে। আমি কিন্তু এখন ভাই, আমার এই বিশ্বাস করেন যে আমি কিন্তু আপনাকে একটু বলি, আমি কিন্তু আপনাকে স্পেসিফিক একটা প্রশ্ন করেছি যার উত্তরটা খুব সংক্ষেপ হওয়া উচিত। প্রশ্নটা হচ্ছে, আপনি যে ইসলাম নামক ধর্মটা বিশ্বাস করেন বা মোহাম্মদকে বিশ্বাস করেন, এটা কি কারণে? আপনি বলেন কোরআনে পেয়েছেন। কোরআনের কোরআনে কি পেয়েছেন সেটা আপনি বলতে পারছেন না, সেটা বাংলায়ও, আপনার মাতৃভাষা বাংলায়ও বলতে পারছেন না। আপনি কি একটু আমাকে বলবেন কি? আমি আবার প্রশ্নটা আপনাকে করি, আপনি ঠিক ইসলামে কি কারণে বিশ্বাস করেন? আপনি যে ইসলাম ইসলামে কোন বিশ্বাস কারণে করেন আমি বিশ্বাস কারণটা করি, কারণ এটা আমার, কি কারণ? এটা আমার ধর্ম। এটা 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 আমি আপনার একজন ধর্ম। আমি একজন মুসলিম, আমি তো ইসলাম ধর্ম বিশ্বাস করি। আচ্ছা, ইসলামে যে আপনি বিশ্বাস করেন, এতে আপনার ফায়দা হবে কি, লাভ হবে কি? মানুষ তো যে কোনো ইসলাম যদি আমি জিনিস তো বিশ্বাস করি, আমি মরলে জান্নাত পাবো, আপনি মরলে জান্নাত পাবেন, এই কথাটা আমি কে জান্নাত বলেছে ভাই? আপনি জান্নাত লাভ করবো। আপনি ইসলামে যদি বিশ্বাস থাকে এবং তাতে আপনি মরলে জান্নাত পাবেন, এই কথাটা কে বলেছে? আপনি মরলে আমি জান্নাত শুনছি পাবেন, যে কোরআনে কার কাছ আছে, থেকে? আমি তো আর হাফেজ না বা আপনি কার কাছ থেকে শুনেছেন ভাই? এই যে আপনি যখন মুসলিম ছিলেন, নাস্তিক যখন হয়েছিলেন, আপনি যখন মুসলিম হয়েছেন, যখন নাস্তিক হয়েছেন, তার আগে আপনিও বলছেন, ধরেন আমি না, আপনার তো আমি শুনছি। বলেছি। হ্যাঁ, এখন আপনি যে শুনেছেন, আপনি কি শোনার পরে যাচাই বাছাই করেছেন নাকি যাচাই বাছাই ছাড়াই বিশ্বাস করেছেন? আপনি আমার যে মনে আপনি হয় বলেন মোহাম্মদ আমার একটু শাহ আলম, ডিস্টার্ব হইতেছে। জি জি জি, শাহ আলম ভাই ডিস্টার্ব হচ্ছে, আপনি আবার আবার যুক্ত হন, লিংক দেওয়া আছে শাহ আলম ভাই। হ্যাঁ, আমার মনে হয় যে শাহ আলম ভাই আম, আম,
এমনি উনি যেভাবে আপনি বলে সম্বোধন করে পরে তুই বলার ইয়া চাইলেন, এটা আমার ভালো লাগছে। মানে হয় না যে উনি শুধু আমাকে অপছন্দ করছেন আমি ধর্মে বিশ্বাসী নই হিসাবে, নইলে এমনি মানুষটাকে আমার ইয়েই লাগে যে ওকে। আচ্ছা, একজনে প্রশ্ন করেছেন আমার লাইভ কয়েকটা মানে গত শনিবারে মাসুদ ভাইয়ের সাথে যে লাইভটি সেটি হয়নি, রবিবারে এটা আসলে আমার স্লিপ সাইকেল হয়ে গেছিল। মানে দেখেন, একটা আগেও বলছি এখনো বলি যে আমার এখানে মানে ফজরের সময় বাংলাদেশে যেরকম ফজর হয় না, তাহাজ্জুদ পড়ে যেরকম তাহাজ্জুদের জন্য উঠতে হয় একদম ভোরবেলা, কওমি মাদ্রাসায় যেরকম শিক্ষার্থীরা একদম ভোরবেলা উঠতে হয়, আমার আসলে লাইভের আমি যে দেশে থাকি ওইখানের সময় একদম ভোর, এই একদম কাক ডাকা ভোরে উঠে আমাকে লাইভ করতে হয়। শুধুমাত্র এই আমাদের আদর্শিক কারণে, আমাদের দেশের মানুষের পরিবর্তনের জন্য এই স্যাক্রিফাইস। এখন ওইটা গত সপ্তাহে আমি পারি নাই, মানে আমি মেনটেন করতে পারি নাই, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে, তো এই কারণে আমি লাইভ করতে পারি না। আমি দুঃখিত, আমি এটা ঠিক করে নিছি। পরপর 2-3 দিন আমি চেষ্টা করছি কিন্তু আমি পারি নাই।